নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো আনারসের শরবত। এখন কিন্তু বাজারে অনেক আনারস পাওয়া যাচ্ছে, তোমরা অনেক রকম করে আনারস খেয়েছো, তবে আনারসের শরবতটা তোমরা করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা আনারস। একটু পাকা ধরনের আনারস নেবে, আর তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার আনারসের দুই সাইডে আমি ভালো করে চাকু দিয়ে কেটে নেব। দেখো, এক সাইডে কেটে নিলাম, এবার অপর সাইডেও কিন্তু একই রকম করে কেটে নেব। এই সাইডটাও কেটে নিলাম। এবার চাকু দিয়ে আনারসের একদম খোসার সাইডে এরকম করে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে এরকম করে করে কেটে নিতে হবে। দেখো, আমি যেমনভাবে কাটছি এরকম করেই কাটবে, একদম ইজিভাবে কিন্তু আনারস কাটা হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এই আনারসটা এরকম করে কেটে নেওয়া যায়। পুরোটা এক সাইডে কেটে নিলাম, এবার অপর সাইডে একই রকম করে কিন্তু চাকু দিয়ে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে, দেখো একদম কিন্তু ছেড়ে গিয়েছে। এবার আমি আঙুল দিয়ে এরকম করে একটু চাপ দিলে কিন্তু বেরিয়ে আসবে। দেখো, এবার এটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব। আনারসের ভেতরে একটা শক্ত অংশ থাকে, ওইটা কিন্তু খাওয়া যায় না, ওইটা ফেলে দিতে হবে। দেখো, এই যে এরকম ওইটা আমি ফেলে দিলাম। এবার ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো আনারসই আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালো করে কিন্তু জুস বের করে নেব। একবারে সবটা ধরবে না, এজন্য দুবার করে আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে জুস বের করে নেব। একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর একবার করে জুস বের করে নিলাম। দেখো, অনেকটাই কিন্তু জুস হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ এমনি লবণ আর হাফ টেবিল চামচ বিট লবণ, আর দু টুকরো আইস দিয়ে দিলাম। এই বরফটা দেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, খুব ভালো লাগবে খেতে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 4টে গ্লাসে এবার জুসগুলোকে ঢেলে নেব। এরকম করে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। ছোট বাচ্চারা কিন্তু আনারস এমনি পছন্দ করে না, তোমরা এরকম করে শরবত করে দেবে, খুব ভালো খাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ করে চাট মশলা, আর এক টুকরো করে বরফ দিয়ে দেব। তোমাদের আনারস যদি একটু টক হয়, তাহলে তোমরা কিন্তু হাফ টেবিল চামচ করে চিনি দিয়ে দিতে পারো। আমার আনারসটা কিন্তু খুব মিষ্টি ছিল, তার জন্য আমি কোনো চিনি ব্যবহার করলাম না। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রাখবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।